বান্দরবন ট্যুরের দ্বিতীয় ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা যাব দেবতাখুম। পথিমধ্যে আমরা পার হলাম শহরের ভিতর দিয়ে বয়ে চলা সাঙ্গু নদী। সাঙ্গু নদী পার হয়ে আমাদের মহেন্দ্র চলতে লাগলো দেবতাখুমের উদ্দেশ্যে। অসম্ভব সুন্দর ছিল রাস্তাগুলো, চারিদিকে পাহাড়, গাছপালা, আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমাদের মহেন্দ্র এগিয়ে চলছে দেবতাখুমের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা কিন্তু রিসোর্টে ব্যাগগুলো রেখে এক মুহূর্ত দেরি করিনি। রিসোর্ট থেকে আমরা সরাসরি দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখেন বন্ধুরা, কি চমৎকার একটি ভিউ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। জানি না মোবাইলে কেমন আসছে, তবে অসম্ভব সুন্দর লাগছিল সামনাসামনি থেকে দেখতে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে আমরা আবার রওনা দিলাম দেবতাখুমের উদ্দেশ্যে। আমাদের মহেন্দ্রর যে চালক, ড্রাইভার ভাই, উনি বললেন দেবতাখুম যেতে প্রথমে আমাদেরকে নামতে হবে কচ্ছপতলি বাজার। সেখানে নেমে আমাদের কিছু ফর্মালিটি পালন করতে হবে। তো যাই হোক, দেখা যাক আমরা ওখানে পৌঁছাই আগে। আর এর মধ্যে আপনারাও আমাদের জার্নিটাকে উপভোগ করতে থাকুন। অসম্ভব সুন্দর লাগছিল। এই যে কিছু রাস্তার পাশে এলাকাগুলো আমরা পার হচ্ছিলাম, ছোট ছোট পাড়া মহল্লার মতো আর কি। যাই হোক, আমরা পৌঁছে গেছি। সেখানে আমাদের কিছু ফর্মালিটিস পূরণ করতেছি আমরা, আমাদের নাম, আমাদের সাথে যারা যা গেছিলাম সেগুলো পূরণ করে দুপুরে ওখানেই খাবারের অর্ডার দেওয়া হয়েছিল। খাবারের অর্ডারটা দিয়ে আমরা ট্রলার ঘাটের দিকে যাচ্ছি। এই যে সামনে যেই ছোট ঝিরি বা নদী বা খাল যেটাই বলেন, যেটা দেখছেন, এটাকে বলে তারাশা ঝিরি। এই তারাশা ঝিরি থেকে আমরা ট্রলারে করে যাব হচ্ছে গিয়ে দেবতাখুমের উদ্দেশ্যে। মূলত এই ঝিরিটা কিন্তু একটি পাহাড়ি ঝিরি। এখানে অনেক বড় বড় পাথর আছে এই ঝিরিতে। আমাদের কিসমত ভালো বা ভাগ্য ভালো বলতে পারেন যে এই ঝিরিতে এখনও পানি আছে। বর্ষাকালের শেষের দিকে তাই একটু পানি পেয়েছি। এইটা যদি শীতকাল হতো তাহলে কিন্তু এক বিন্দু পানিও পেতাম না। পুরোটা রাস্তা আমাদের হেঁটে ট্রেকিংয়ের মাধ্যমে যাওয়া লাগতো। তো ট্রেকিং করতে কিন্তু প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লাগে শুনেছি। তো যাই হোক, আমাদের ট্রলারটা চলছে আর আমরা ট্রলারের চারপাশে অপূর্ব সুন্দর সব দৃশ্যগুলো দেখছিলাম। সবুজে ঘেরা পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে ঝিরি, পাথুরে ঝিরি। ছোটোবেলায় র্যাম্বো দেখেছিলাম, তো ভিয়েতনাম কিংবা এই জাতীয় বিষয়গুলো, তা আমার সেই সব কথা মনে পড়ে গেল। আমি এই জীবনের প্রথম এখানে আসছি। অসম্ভব এক্সাইটেড আমি, আমার পরিবারের প্রত্যেক সদস্যবৃন্দ। বন্ধুরা দেখেন কি সুন্দর নীল আকাশ, সবুজ নীল আকাশ, আর এই যে পাহাড়ি ঝিরি, তারাশা ঝিরি। আমাদের এইখানে প্রায় আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টার মতো লেগেছিল একটা গন্তব্যে পৌঁছতে। সেইখান থেকে কিছু দূর হেঁটে আর কি আমাদের যেতে হবে। তো যাই হোক, আমাদের ট্রলার চলছে, কোথাও আটকাচ্ছিল, কোথাও জ্বলছিল। অসম্ভব সুন্দর লাগছিল। আপনারাও দেখেন। জানি না আপনাদের কেমন লাগতেছে বা আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারতেছি কি না, তবে আমরা কিন্তু খালি চোখে চমৎকার লেগেছে। তাই মোবাইলে না বলে আপনারা ওখানে যাবেন। আমাদের বাই দ্য ওয়ে বলে রাখি, এই যে ট্রলারে যাচ্ছি, এই ট্রলারে কিন্তু জনপ্রতি ভাড়া নিয়েছিল 150 টাকা। এটা শুধু যাওয়া। অসম্ভব সুন্দর, দেখেছেন? আমাদের ট্রলার থেকে আমরা নামলাম, নেমে কিছু দূর হাঁটছি। দেবতাখুম যেতে আমাদের একটি পাড়ার ভিতর দিয়ে যেতে হয়েছে। পাড়াটি অনেক সুন্দর ছিল, অত্যন্ত ছিমছাম একটা সুন্দর গোছানো পাড়া। দোকানও ছিল, 1-2টা দোকানও ছিল। চাইলে আপনারা ওই দোকান থেকে হালকা পাতলা কিছু খেতে পারেন। যাই হোক, এই যে ঘরগুলো দেখছেন, ওই পাড়ার ঘরগুলো, ওই যে আমার পরিবার। প্রচণ্ড রোদ ছিল, যদিও প্রচণ্ড বলা ভুল হবে, আবহাওয়াটাও ভালোই ছিল, তবে আকাশ পরিষ্কার ছিল, রোদ ছিল, গরমও ছিল। হাঁটতে যদিও কষ্ট হচ্ছিল, কিন্তু ভালোই লাগছিল। একটা অজানা পাড়া দিয়ে যাচ্ছি, পাহাড়ি পাড়া। ঘরগুলোও বেশ চমৎকার ছিল, ইকো কটেজ টাইপের। ভালোই লাগছিল। যে কবুতর, হাঁস মুরগিও ছিল। পাড়ার লোকজনদের কাছে পর্যটকরা বেশ পরিচিতই ছিল, কারণ দেবতাখুম যেতে হলে এই পাড়ার ভিতর দিয়েই যেতে হয়। তো দেখেন, পাড়া পেরিয়ে আমরা কিছু দূর ট্রেকিং আবার চলছে আমাদের। পাহাড় থেকে সিঁড়ি, যদিও সিঁড়ি করে দিয়েছে, ভালো, এটা যাতায়াতের জন্য একটু ভালোই হয়েছে সিঁড়ি করাতে। এই সিঁড়ি দিয়ে সবাই নেমে আবার কিছু দূর হেঁটে এই যে অফিসটা দেখছেন, দেবতাখুম আই লাভ দেবতাখুমের পাশে যে অফিসটা দেখছেন, এই যে অফিসটা,
এইখান থেকে আমাদের টিকিট কাটতে হবে জনপ্রতি 200 টাকা করে। এই 200 টাকার টিকিটের ভিতরে আমাদের এই যে যাত্রাপথে কিছু আমাদের দুইবার কিন্তু ছোট ছোট নৌকায় উঠতে হয়েছে পার হওয়ার জন্য। আর দেবতাখুমা গিয়ে যে নৌকাতে আমরা উঠবো সেই নৌকা ভাড়া বা লাইফ জ্যাকেট ইত্যাদি খরচের জন্য মূলত ওই 200 টাকা নেওয়া আর কি। তো যাই হোক, আমরা সেখানে 200 টাকা দিয়ে আবার কিছু দূর হাঁটছি। ওই দেখেন আমরা সবাই, এই যে আমাদের টিম মেম্বাররা আর ওইটা আমাদের সামনে পরিবারের সদস্যরা, আমরা মিলে হাঁটছি। এই জায়গাটা অবশ্যই একটু রিস্কি ছিল, যদিও কোনো সিঁড়ি ছিল না, তবে মাটি কাটা খাত খাত করা ছিল। সেখান দিয়ে হেঁটে আমরা নিচে নামলাম। এই যে দেখছেন, এইটা হচ্ছে গিয়ে খেয়া পারাপার। এটা কিন্তু তারাশা ঝিরিরই একটা অংশ। এই খেয়া পারাপারে আমরা ওপার যাব, ওপার গিয়ে তারপর আবার কিছু ধরতো। এখানে অবশ্য কোনো টাকার প্রয়োজন নেই, ওই যে আমরা 200 টাকা দিয়ে এসেছি ওর ভিতরেই এটা ইনক্লুডেড। তো এখন যাই হোক, ওটা পার হয়ে আমরা কিছু দূর হাঁটছি আর কি। অপূর্ব সুন্দর, যদিও কষ্ট হচ্ছিল, কিন্তু এই কষ্টগুলো কোনো ব্যাপারই মনে হচ্ছিল না প্রকৃতির সৌন্দর্যের কাছে। টিম মেম্বাররাও সবাই হাঁটছে, এখানে বাচ্চারা মেয়েরা অনেকেই ছিল। এই যে কিছু দূর হাঁটার পরে এইখানেও আমাদের একটা ছোট্ট খেয়া পারাপার হতে হচ্ছে। ওই যে দেখছেন, ওটাই মূলত দেবতাখুমের যাওয়ার আসল জায়গা। কিন্তু দুঃখের বিষয় দেখছেন, প্লাস্টিকের বোতল, অনেক জায়গায় আমরা চিপসের প্যাকেটও দেখেছি। এটা অত্যন্ত দুঃখজনক। এরকম সুন্দর একটা জায়গায় আমাদের দেশের প্রকৃতি, আমাদের পর্যটন শিল্পের একটা সম্ভাবনার তো একটা জায়গা, যেই জায়গার ভিতরে আমরা সৌন্দর্যগুলো রক্ষা করতে পারছি না, এই সব কিছু মানে নির্বোধ পর্যটকদের কারণে। তো আমরা আশা করব যে যেখানেই ঘুরতে যাবেন প্রকৃতির সৌন্দর্যটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করবেন, উপভোগ করবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যাবেন। যত্রতত্র এই ধরনের বোতল, প্লাস্টিক এগুলো ফেলবেন না, এতে প্রকৃতি নষ্ট হয়, পর্যটন শিল্পও নষ্ট হয়। তো যাই হোক, কিছুটা মেজাজ বিগড়ে গিয়েছিল, এখন আবার ঠান্ডা মাথায় প্রকৃতির সমস্ত রাগ ভুলিয়ে দিল। দেখেন কি সুন্দর, চমৎকার একটা দেবতাখুমের গিরিখাতগুলো, অসম্ভব সুন্দর। অনেকক্ষণ ধরে বক বক করছি, এখন আর কোনো বক বক হবে না, শুধু প্রকৃতি উপভোগ করা হবে। অসম্ভব রকম সুন্দর নিস্তব্ধ প্রকৃতি, মাঝে মাঝে কিছু পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, অসম্ভব ভালো লাগছিল। কেমন জানি একটা নীরবতা, শুনশান প্রকৃতি। যতটা সুন্দর ক্যামেরায় তার কিছুই আসতেছে না। সবাই আসবেন, এসে সচক্ষে দেখবেন। বন্ধুরা, আপনারা কি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছেন? ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গিয়ে আমাদের যাওয়ার শেষ জায়গা। ওর পর আর যেতে নাকি দেয় না। ওদিক দিয়েই মূলত
এই দেবতাখুমের পানিটা আসে, কিন্তু খুব ইচ্ছা ছিল ওই সীমানা পার হয়ে যাওয়ার। যাই হোক, ওই পর্যন্ত গিয়ে আমরা আবার ফিরতি পথ ধরলাম। বন্ধুরা, ভিডিওটা কিন্তু এডিট করতে খুব কষ্ট হয়েছে। কোন ফুটেজটা রাখবো, কোনটা কাটবো আমি ভেবেই পাচ্ছিলাম না। এই না ভাবাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছিল। তারপরও কাটতে কাটতে অনেক কষ্ট হয়েছে ভিডিওর ফুটেজগুলো কাটতে। তো যাই হোক, কোনো কিছুই বাদ দেওয়ার মতো না। এখানে অ্যাকচুয়ালি ক্যামেরায় ধারণ করে এই সৌন্দর্য প্রকাশ করা যাবে না। আমাদের সবাইকে আসতে হবে, সুন্দর বাংলাদেশ দেখতে হবে, পার্বত্য অঞ্চলের পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্যগুলো উপভোগ করতে হবে। দেবতাখুমের ওখান থেকে নেমে আসা পানির স্রোত অসম্ভব সুন্দর। এই পানিটাই মূলত তারাশায় ঝিরিতে গিয়ে যোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রকৃতির অসম্ভব সুন্দর একটা দৃশ্য দেখে আমরা এখন রওনা দিচ্ছি একটা ঝর্ণার উদ্দেশ্যে। এখান থেকে দেবতাখুম থেকে খুব একটা বেশি দূর না, কিছু দূর হেঁটে গেলেই এই ঝর্ণাটা। অসম্ভব সুন্দর একটা ঝর্ণা, যেটা না গিয়ে বুঝতে পারিনি, যাওয়ার পরে এত সুন্দর লেগেছিল ঝর্ণাটা। আমরা কিন্তু ঝর্ণার পানিটাও খেয়েছিলাম। এত স্বচ্ছ আর পরিচ্ছন্ন থাকার কারণে মনে হয় রংধনু দেখা যাচ্ছিল। অসম্ভব সুন্দর, আমি জীবনও এরকম দেখিনি। তারপর সেখানে বেশ কিছু সময় কাটিয়ে গোসল করলাম, অনেকক্ষণ গোসল করলাম পরিবারের সব সদস্যরা মিলে। এত চমৎকার লেগেছিল, পানিটাও খুব ঠান্ডা ছিল, সবাই খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম ঝর্ণার পানিতে গোসল করাটা। নদীটার নাম কি? নদীটার নাম হলো তারাশাঝিরি। আর যেখানে গেছেন দেবতাখুম। আর ঝর্ণাটা? ঝর্ণাটা হলো শিলবাদা ঝর্ণা। শিলবাদা ঝর্ণা। শিলবাদা ঝর্ণা। উনি ছিলেন আমাদের গাইড, অসম্ভব ভালো একটা মানুষ। কোন? আমার নাম ভাজ্য সেন টংসুঙ্গা, দেবতাখুমের গাইড এই নিবন্ধিত প্রশাসনিকভাবে। আমার মোবাইল নাম্বারটা হলো 01865926507। তারপর পুনরায় কচ্ছপতলি বাজারে ফিরে আসা, ওই যেখানে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, খাবারের অর্ডার করে গিয়েছিলাম, সেখানে এসে দুপুরের খাবার গ্রহণ করলাম। এই ছিল আমাদের দেবতাখুমের সংক্ষিপ্ত ভ্রমণ গল্প। সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।